আহ্বায়কের বাধায় তিনি পানি পাননি। আদিবাসী সেই দুই কৃষক হতাশায় ক্ষোভে যে কীটনাশক দিয়ে ওই কৃষকের ফসলের উৎপাদন করার কথা, ফসলের পোকামাকড় দমন করার কথা, সেই কীটনাশক দিয়েই ওই দুই আদিবাসী কৃষক আত্মহত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা আমরা কোনো দেখতে পাইনি। ভাইরা, যে সরকার ক্ষমতায় যাওয়ার আগে এক কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আরেক রকম কথা বলে, গত 15.5 বছরে বাংলাদেশের কৃষক সহ কোন শ্রেণী পেশার মানুষকে আমরা ভালো থাকতে দেখিনি। প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গত 3 মাস ধরে বাংলাদেশের 4578টি ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2500 ইউনিয়নে কৃষক সমাবেশ হয়ে গেছে। আগামী 10 ফেব্রুয়ারি 10 তারিখ শেষ হবে। আমরা এইবারে জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয় কৃষক দল তারেক রহমানের প্রতিশ্রুতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমরা যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে যদি ক্ষমতা আসতে পারি, আমরা বাংলাদেশের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছি এমন এমন কর্মসূচি গ্রহণ করা হবে, আমরা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের কৃষকদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশের কৃষকের মুখে বারবার হাসি থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী, বাংলাদেশের 70-80% মানুষ যে পেশার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত, সেই পেশার উন্নয়নের মধ্য দিয়ে আগামীতে বিএনপি ক্ষমতা আসে তাদের উন্নয়ন কর্মকাণ্ড শুরু করবে ইনশাআল্লাহ। আর আমরা যদি বুঝতে পারছি সারা বাংলাদেশ ঘুরে, ইতিমধ্যে 2500 ইউনিয়নে ঘুরে ঘুরে আমরা দেখেছি বাংলাদেশের কৃষকরা উদ্গ্রীব হয়ে আছে। তারা 15.5 বছরে গণতন্ত্রের মুখ দেখেনি, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা আমাদেরকে বলেছে কখন ভোট হবে, কখন আমরা ধানের শীষে ভোট দেব। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ কৃষক তারা উন্মুখ হয়ে আছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। যে কৃষক গত 15.5 বছরে তার ঘরে ঘুমাতে পারেনি, যে কৃষক তার ফসল ফলাতে গিয়ে স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে বাধাগ্রস্ত হয়েছে, সেই বাধা থেকে গণতান্ত্রিকভাবে তারা তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশকে কি সুজলা সুফলা শস্য শ্যামলা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আর সেই কৃষকের ভোটে, বাংলাদেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষের ভোটে বিএনপি তারেক রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলে আমরা মনে করি কৃষকের মতো বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষের কোনো সমস্যা থাকবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।